হাওড়ার দাসনগরে পঞ্চম অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে প্রতিযোগিতা 2023। হাওড়ার দাসনগরের আলামোহন দাস ইনডোর স্টেডিয়ামে সারাদিন ব্যাপী পঞ্চম সারা ভারত ওপেন ক্যারাটে প্রতিযোগিতা 2023 অনুষ্ঠিত হলো। শাতোকন ক্যারাটে ডু জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর উদ্যোগে শিহান এস শর্মার নেতৃত্বে এই সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় 450-র বেশি প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে অংশগ্রহণ করে। অঙ্কিতা দুবে, আদেশ নারায়ণ সিং, কেয়সী এস শর্মা, শিহান সুবীর বাগচি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ ছিল নজর কাড়ার মতো। মুখ্য আয়োজক সেন্সি এস শর্মা জানান, এটা তাদের পঞ্চমতম সারা ভারত ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মেয়েদের সেলফ ডিফেন্সের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসামের প্রতিযোগীরা অন্য সব রাজ্যের থেকে ভালো ফল করেছে। সবচেয়ে বেশি পদক পেয়ে হাওড়ার বামুনগাছির অভয় যোদ্ধা টিম প্রথম স্থান অধিকার করেছে। উত্তর 24 পরগনার বসিরহাটের টিম দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেনসি সুবীর বাগচি জানান, বর্তমানে মেয়েদের আত্মনির্ভরতা সুরক্ষার জন্য ক্যারাটে শেখানোর উৎসাহ দেবার জন্য তিনি অভিভাবকদের ধন্যবাদ জানান। ক্যারাটে শক্তি প্রজেক্ট সহ নানান বিষয়ে তিনি ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেন। হাওড়া থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আচ্ছা, আজকের প্রোগ্রামটা কাদের নিয়ে যদি একটু বলেন, কোন কোন এজ? আজকে প্রোগ্রাম আমাদের 5th অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এটা দাসনগর আলামোহন স্টেডিয়ামে হচ্ছে। প্রায় রাউন্ড অফ 400 পার্টিসিপেন্ট আছে, যার মধ্যে অনেক স্টেট পার্টিসিপেট করেছে। অনেকটা বলতে গেলে 6টা করেছে। আচ্ছা, কোন কোন স্টেট আছে? আসাম আছে, তারপরে ঝাড়খণ্ড আছে, বিহার আছে, সিকিম আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট থাকে, আর একটা অন্ধ্রপ্রদেশ আছে। আচ্ছা, আজ স্পেশাল গেস্ট কারা কারা এসেছিল? আজকে আমাদের স্পেশাল গেস্ট ছিল স্কোয়াড্রন লিডার অঙ্কিতা দুবে, যিনি রিটায়ার আছে ইন্ডিয়ান এয়ারফোর্সে। উনি এসেছিল আমাদের চিফ গেস্ট হয়ে এসেছিল। তারপরে আমাদের চিফ গেস্ট হয়ে এসেছিল শ্রী আদেশ নারায়ণ সিং, যিনি এসএফএ লজিস্টিক পার্কে সিএমডি আছে। আচ্ছা স্যার, আপনার নাম? আমার নাম কেয়সী এস শর্মা। আচ্ছা, আপনার ডেজিগনেশন? আমার ডেজিগনেশন, আমি শাতোকন ক্যারাটে ডু জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট আছি। আমার চিফ সেক্রেটারি অফ আবার থেকে কাটবে। আচ্ছা, ওকে। ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। ক্যারাটে মানে আমরা জানি সেলফ ডিফেন্স এবং একটা মার্শাল আর্টসের যে সব থেকে বড় ঘরানা আপনি বলতে পারেন, তারই একটা বিরাট অংশ আপনি এখানে আজকে দেখতে পাবেন, যেখানে অলমোস্ট আপনি বলতে পারেন 700-র উপর বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে, যার মধ্যে একটা বিরাট সংখ্যক মেয়েরা রয়েছে এবং যারা এখন ক্যারাটেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। আমি অবশ্যই থ্যাংক ইউ বলবো সেই সমস্ত গার্জেন্সদের, পেরেন্টসদের, যারা তাদের পড়াশোনার মাঝেও ছেলে মেয়েদেরকে একটা সুযোগ করে দিচ্ছে স্পোর্টসের মধ্যে থাকার, স্পেশালি সেলফ ডিফেন্সের মতো একটা জিনিসের মধ্যে থাকার জন্য। যদি আমরা স্পোর্টস ক্যারাটের মধ্যে সমস্ত জিনিসটা রাখার চেষ্টা করি, যেখানে সেলফ ডিফেন্সও আছে প্লাস একটা চ্যাম্পিয়নশিপ খেলছে, সেখানে মেডেলসের একটা ব্যাপার থাকছে, যেখানে ছেলেমেয়েরা ভবিষ্যতে গিয়ে বিভিন্ন আর্মি, নেভি, এয়ারফোর্স বিভিন্ন জায়গায় জয়েন করছে। আমাদের নিজেদের ছেলেমেয়েরা এখন আর্মিতে জব করছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব করছে, যেটা আমাদের কাছেও গর্বে। প্লাস তারা সেলফ ডিফেন্সের মাধ্যমে নিজেদেরকেও প্রোটেক্ট করতে পারছে। স্পেশালি মেয়েদের জন্য আজ আপনি জানেন বিভিন্ন প্রজেক্টস আনছে গভর্নমেন্টের তরফ থেকে, বিভিন্ন প্রজেক্টস হচ্ছে। রিসেন্টলি আমাদের রানী লক্ষ্মীবাই প্রজেক্ট হচ্ছে, যেখানে আমাদের বিভিন্ন ইনস্ট্রাক্টররা আছে যারা কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর, তারা ওখানে গিয়ে পারফর্ম করছে এবং বিভিন্ন স্কুলে গিয়ে তারা ট্রেনিং করাচ্ছে। আমি নিজে প্রজেক্ট শক্তির একজন অন্যতম অংশী হিসেবে কাজ করি এবং তাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি। প্রজেক্ট শক্তির মাধ্যমে আমরা বিভিন্ন গ্রামের দিকে, যারা ধরুন একেবারেই তাদের কাছে আর্থিকভাবে তারাও যথেষ্ট পিছিয়ে আছে, তাদের মধ্যে আমরা সেলফ ডিফেন্সের ব্যাপারটাকে বড় করে তোলার চেষ্টা করছি, কেন প্রোটেকশন তো সবারই দরকার। আচ্ছা, আপনার নাম? আমি শিহান সুবীর বাগচি, প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড শাতোকন ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া।